আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিএনপির কয়েকটি বিষয় নিয়ে সমালোচনা করতে চাই। সেটা হতে পারে যারা বিএনপির যারা কট্টর সমর্থক বা কর্মী তাদের কাছে তির্যক লাগতে পারে। আম তারপরও আমি সাধারণ মানুষের পয়েন্ট অফ ভিউ থেকে কয়েকটি বিষয় শেয়ার করতে চাই। প্রথমেই আসা যাক, বিএনপির মধ্যে এমন এক ধরনের প্রবণতা টেন্ডেন্সি এখন কাজ করছে, যেটা মনে হয় তারা নিঃসন্দেহে বড় দল, এবার বিষয়ে কোনো ডাউট নাই। নেভারদিলেস তাদের ভিতরে এক ধরনের প্রবণতা যে মাৎসন্যায়ের মতো গিলে ফেলা সকল কিছুকে, সেই বিষয়টি তাদের ভিতরে কাজ করছে। অর্থাৎ আমরা বড় দল, বাকিদের ওকে আমরা তো এসেই গেছি ক্ষমতায়, এই এক ধরনের প্রবণতাদের মধ্যে কাজ করছে এবং সেটা একেবারে রুট লেভেলে এটা ছড়িয়ে পড়েছে, যার ফলে বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ডে যেগুলো ইল্লিগ্যাল, সেই কাজগুলোতে একটা জোর করে সব কিছু ছিনিয়ে নেওয়ার যে মানসিকতা, একটা টেন্ডেন্সি কাজ করছে। জানি না এটা কি পরিমাণ, তো মিডিয়াতে যেগুলো এসছে সেটি নিঃসন্দেহে বিএনপির জন্য একটা ক্ষতিকারক একটা বিষয়। এই গেল প্রথম অবস্থা। দ্বিতীয়ত আরেকটা বিষয় যেটা লক্ষ্য করি সেটা হলো যে মিডিয়াতে যারা কথা বলছেন স্পোকম্যান হিসেবে বিএনপির, তাদের কথা বলার মধ্যেও যে জেস্চার পোস্চার আছে এবং তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ তারা শো করছে, বিশেষ করে যারা মুখপাত্র হিসাবে কাজ করছে অথবা মিডিয়াতে সে কথা বলছে, তাদের মধ্যে এই যে পেশেন্স না থাকার, আর এত দীর্ঘদিনের রাজনীতি করা মানুষ, সেই মানুষগুলো যদি এই ধাঁচে কথা বলে তাহলে এটা একসময় বিএনপির জন্য হয়তো এখন হয়তো বুঝতে পারছে না, কিন্তু একসময় হয়তো বুঝতে পারবে। তাদের ইন দ্য লং রান তারা ক্ষতিগ্রস্ত হবে, এটাই স্বাভাবিক এবং সাধারণ মানুষ এটাই মনে করে। আরেকটা বিষয়, তাদের মধ্যে অ্যানালিসিস করবার যে প্রবণতা, এটা খুব কম দেখা যায়। এই যে বিশেষ করে একটা কথা বলতে পারি, একেবারে আমি হলফ করে বলছি না, তারপরেও রুট লেভেল, কর্মী লেভেলে যদি জিজ্ঞেস করা হয় যে বিএনপি যে 31st যে দফাগুলো, 31 দফার কথা উল্লেখ করা হয়েছে, কয়টি দফা আপনি জানেন? কী নিয়ে আসলে কাজ করছে দেশের মানুষ? তো সেই বিষয়গুলো হয়তো অনেকেই জানে না এবং এইগুলোর বিষয়ে আমি কখনো এরকম খুব কম শুনি যে একেবারে দফা ধরে ধরে মিডিয়াতে এই যে যারা স্পোকম্যান হিসেবে কাজ করছে তারা এই কথাগুলো বলে। এইগুলো তাদের মধ্যে দেখি না, একদম বলবো না, তবে বেশিরভাগ ক্ষেত্রে এইগুলো তাদের দেখি না। আরেকটা বিষয়, যে তারা কোনো কিছুকে, সব কিছুকে গুরুত্বহীন ভাবছে। এই যে যত মিডিয়াতে, থার্ডলি যেটা আমি বলবো, তৃতীয় পর্যায়ের যে যে জরিপগুলো হচ্ছে, কিছু জরিপ আছে ফেক জরিপ, দেখা যাচ্ছে যে কেউ একজন বলছে, সেটি হয়তো বা সে বলে নাই ফ্যাক্ট চেকিংয়ে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে যে সমস্ত পত্রিকাগুলো বা মিডিয়াগুলো তারা যে জরিপ করছে, সেই জরিপে বিএনপির অবস্থান কিন্তু সেখানে একদমই নাই বললেই চলে। আর তারপরে যারা এই যে অ্যানালিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে কথা বলেন স্পোকম্যান হিসেবে, তারা তাদের যে একটা গায়ের জোরে, এই যে গায়ের জোরে প্রবণতা, সেটির একটা রিফ্লেকশন জনগণের মধ্যে যে তীব্র প্রতিক্রিয়া এবং কর্কশ প্রতিক্রিয়া আমরা কমেন্টসে দেখি। একটা কমেন্টস তাদের পক্ষে খুব কম, একেবারে নিতান্তই ব্লাইন্ড সাপোর্টার না হলে তারা বাদে একেবারে 95% মানুষ, তারা সাধারণ মানুষ বা যেই হোক না কেন, তাদের কমেন্টস তাদের পক্ষে নয়। তো সুতরাং মানুষকে মূল্যায়ন করা, সেই জায়গাটাই সাধারণ মানুষের পয়েন্ট অফ ভিউ থেকে কথা বলা, সেই জায়গা থেকে তাদেরকে সতর্ক থাকা উচিত। তো সব মিলিয়ে আজকের আমি এই যে কান্ট্রি অ্যানালিসিস, এই চ্যানেলের মাধ্যমে আমি বলতে চাই যে সামনের দিনগুলো খুবই একেবারে শক্ত কঠিন দিন হতে পারে বিএনপির জন্য। একটা জিনিস মাথায় রাখতে হবে, এই পৃথিবীর যে এখন উইন্ডো, এটা সবার জন্য ওপেন করা। এই ওপেন পৃথিবীতে, ওপেন উইন্ডোতে সবাই দেখছে তাকিয়ে কে কখন কোথায় কিভাবে কথা বলছে, সেই কথাগুলো জাস্টিফাই করা এবং
নিজেদের মধ্যে এটা নিয়ে বেশি বেশি কথা বলা এবং এবং বিশেষ করে যেহেতু এখন মিডিয়ার যুগ, এটাকে কখনোই আমরা ওভারকাম করে যেতে পারবো না। এবং সেই জায়গাটা থেকে আমি মনে করি যে বিএনপির যারা আছেন তাদেরকে আরও শক্তভাবে, যেহেতু বড় দল, তাদের কাছে অনেক প্রত্যাশা, সেই প্রত্যাশার জায়গা থেকেই এবং সাধারণ মানুষের পয়েন্ট অফ ভিউ থেকে যাতে বাংলাদেশে একটি সুস্থ ধারার এবং প্রোডাক্টিভ ওয়েতে রাজনীতি হয়, সেই জন্যই আজকের এই কথা বলা। তো পরবর্তীতে কোনো একটা ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে হয়তো কথা হবে। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।